যে অবিচার চলতে পারে না। ৭৭ বছরের ইতিহাসে কখনো এরকম নির্বাচন আর হয়নি। এ দেশে কোনো বিচার আছে? কখনো কোনোদিন এরকম পার্টির তকমা লাগিয়ে কাউকে নির্বাচন থেকে দূরে রাখা হয় নাই। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দোসরা ছিলাম। ভোটারদের কোনো উপস্থিতি নেই সেখানে। এ দেশে কোনো বিচার আছে? সরকার তো পরিবর্তন হয়, ব্রিটিশ গেছে, পাকিস্তান গেছে, বঙ্গবন্ধু গেছে, জিয়া গেছে, এরশাদ গেছে, খালেদা গেছে, হাসিনা গেছে, ইউনূস গেছে, সবাই যায়, কিন্তু নতুন কিছু আসে না। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন করছিলাম, 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে জেল টেল বোধহয় বছর দশেক খাটছিলাম। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দোসরা ছিলাম। স্বাধীনতা যুদ্ধ করেছি, মানে কিছু লোকের স্বাদের পাকিস্তান ভেঙেছি, তারই জন্য আজকে এখানে আইছি। আমি ওটাকে অস্বীকার করলাম, দেখলাম যে এখানে আসলে আনন্দ পাওয়া যায়। হ্যাঁ, এই বাংলাদেশের আসল চিত্র, আইনের শাসন আছে কিনা সেইটা দেখা যায়, বোঝা যায়। এটা অভ্যাস হয়েছে, আমি এখানে আনন্দ পাচ্ছি এখন। আমি সেই 22-23 বছরের লতিফ সিদ্দিকীতে চলে যাই, এখানে আসলে আমি যে হাঁটি, তখন কিন্তু আর আমার 89 বছর বয়স থাকে না। এই আনন্দটা উপভোগ করতে চাই, সেই জন্য আর আমি ওটা চাইলাম না। না, আমি কখনোই পরিহাস বা উপহাস করি না। আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস যেমন আল্লাহ, আমার স্রষ্টায়, আমার বিশ্বাস তেমন লক্ষ্যে, যে এই অবিচার চলতে পারে না। দেশটা অবিচারের রাজত্ব হয়েছে, অনাচারে, বেবিচারে। 8 মাস এখন পর্যন্ত পুলিশ একটা রিপোর্ট দেয়নি। 8 মাস তো এই মামলা কতদিন চলতে থাকবে? দিনের পর দিন। এটা কি বিচারালয়? এটা তো অমিতাভ বচ্চনের সেই সিনেমার গল্পের মতো, ক্যা মিলতা হয়, তারিখ তারিখ আর তারিখ। তার মানে কি আদালতে এই যে হাজার হাজার মানুষ আসতেছে, তারা কি পায়? আসলেই একটা তারিখ 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 তারিখ, বছরের পর বছর। এইটা কোনো বিচার ব্যবস্থা হতে পারে না। এই বিচার ব্যবস্থার অবশ্যই সংস্কার এবং পরিবর্তন হতে হবে। বিচারকদের মানসিকতার পরিবর্তন হতে হবে। স্বাধীন বিচার চাই, স্বাধীন বিচার চাই। আর আপনি এখানে বসে বসে মানে অর্ডারের জন্য অপেক্ষা করবেন, নির্দেশের জন্য অপেক্ষা করবেন, তাহলে আর স্বাধীন বিচার ব্যবস্থার দরকার নেই। বলে দেন যে আমরা বিচার করতে পারতেছি না। ৭৭ বছরের ইতিহাসে কখনো এরকম নির্বাচন আর হয়নি। কখনো কোনোদিন এরকম পার্টির তকমা লাগিয়ে কাউকে নির্বাচন থেকে দূরে রাখা হয় নাই। 41 জন প্রার্থীর ব্যাপারে যে একটি উদাহরণ সৃষ্টি করেছে, এটা কলঙ্কজনক একটি অধ্যায়। আমার দেখা তো আজকে 35 বছরের যে আমার অভিজ্ঞতা, সে এরকম নির্বাচন আর হয়নি। আপনারা দেখবেন আজকে যারা লাইনে দাঁড়ানো আছে, বিশেষ করে শিক্ষানবিশ আইনজীবী, অথবা দেখা গেছে 2 দিন পরে যে সিলেক্টিভ ভাইভা পরীক্ষা দেবে, যে শিক্ষানবিশ আইনজীবী ভাইভা পরীক্ষা দিবে, সে অলরেডি আজকে লাইনে এসে দাঁড়িয়েছে। তারপরেও ভোটারদের কোনো উপস্থিতি নেই সেখানে। অর্থাৎ আমরা যারা এরকম ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে প্রার্থী হয়েছিলাম, আমি যেরকম সম্পাদক প্রার্থী ছিলাম, কিন্তু আরও এরকম আমি ছাড়া আরও 41 জন প্রার্থী হয়েছিলেন। 41 জন প্রার্থীর ব্যাপারে যে একটি উদাহরণ সৃষ্টি করেছে, এটা কলঙ্কজনক একটি অধ্যায়। তার কারণ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে গঠনতন্ত্র আছে বা সংবিধান আছে, সেখানে প্লাস নির্বাচনী রুলস 2001-এর যে বিষয়গুলো আছে, ঠিক সেই বিষয়ের পরিপন্থী রূপে এই ইলেকশনটা হচ্ছে। কখনো কোনোদিন এরকম পার্টির তকমা লাগিয়ে কাউকে নির্বাচন থেকে দূরে রাখা হয় নাই, কিন্তু এবার করা হচ্ছে। সবচেয়ে আমাদের বড় প্রাপ্তি এই নির্বাচনের ক্ষেত্রে, আমরা যারা ডাইরেক্টলি বঞ্চিত হয়েছি এই 42 জন, তার বাইরে সাধারণ ভোটাররা এত স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে, অর্থাৎ কেউ ভোট দিতে যাচ্ছে না। এর মধ্যে বিভিন্ন হল রুমে আমি গতকাল এবং আজকে ঘুরে দেখেছি, এর মধ্যে 70-80% লয়াররা বলছে কেন ভোট দিতে যাব। ভোটের যে উৎসব, সেই উৎসবটা আমরা এনজয় করি প্রতি বছর, কিন্তু সেইটা না, প্রতিযোগিতামূলক যে নির্বাচন, যেটা বিগত দিনের একটা সাধারণ আইনজীবী সেটা মনে করে এনজয় করে, প্লাস ভোট দিয়ে আসে। এমনকি এটা বিভিন্ন মিডিয়াতে যখন সারা দেশব্যাপী যায় এবং বিশ্বেও এটার উপরে বিভিন্ন কমেন্টস পর্যন্ত করে, কিন্তু সেই জায়গাটিতে কুঠারাঘাত করা হয়েছে। এরকম করে যদি নির্বাচন এখানে হয়, সুপ্রিম কোর্ট আঙ্গিনা হয়, তাহলে সারা দেশের যে নির্বাচনগুলো সামনে, ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, সর্বশেষ আবার জাতীয় সংসদের নির্বাচন হবে, প্রত্যেকটা ক্ষেত্রে এর প্রশ্নবিদ্ধ হবে। এটার নতুন একটি উদাহরণ সৃষ্টি করলেন এখানে। এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার আগে আপনারা দেখছেন প্রায় 12-13টি বারে সেখানে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দেয়নি। এই ধরনের অবস্থা তো কোনোদিনও ছিল না। আমাদের মধ্যে এমন সম্প্রীতিবোধ, একসাথে 1 কোটি মামলা করি, 2 জন 2 পক্ষে করি, একসাথে এসে কফি খাই, কিন্তু সেই জায়গাটি টোটালি নষ্ট হয়ে গেছে। আমরা দেখেছি বলে যে সমস্ত ক্যান্ডিডেট, তাদের মধ্যে কোনো স্বতঃস্ফূর্ততা নেই। এই যে একতরফা নির্বাচন করার কোনো স্বতঃস্ফূর্ততা নেই। একটা বিশেষ সাধারণ সভা করে আমাদের দেখানো হয়েছে বলে সেখানে এই আওয়ামী লীগের এরা দোসর বা সহযোগী সংগঠনের এরা সমর্থক ছিলেন বিগত দিনগুলোতে। আপনারা দেখবেন যে আইনটি পাশ করেছে সেখানে বলা আছে আওয়ামী লীগের যদি কোনো কার্যক্রমটা শুধুমাত্র নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ না, বা অন্য সহযোগী সংগঠন নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ। এখানে কেউ কি কোনো কার্যক্রম করছে? কোনো কার্যক্রম করে নাই। বরঞ্চ এই 42 জনের যে মনে করেন নমিনেশন ফি লাখ লাখ টাকা তারা নিল, যেটা আসলে অফেরতযোগ্য।
এটা করার টোটালি সৃষ্টি হয় নাই। অ্যাট দ্য সেম টাইম বিগত দিনগুলোতে যেরকম নির্বাচন সাব কমিটি বা নির্বাচন পরিচালনা কমিটি যে সিস্টেমে কাজ করে সেই সিস্টেমের মধ্যে তারা এবার আর নাই। সেই সিস্টেমে কেন নাই আপনারা দেখবেন, বলে নির্বাচনের স্ক্রুটিনি তখন হতো, তখন আপনার বিভিন্ন মিডিয়ার লোক, সাধারণ লয়ার এবং প্রার্থীরা এবং সমর্থক, প্রস্তাবক সব উপস্থিত থাকতেন। এ ধরনের কোনো কিছু এবার করা হয় নাই। সমস্ত প্রথা বিগত দিনের ভঙ্গ করে এবার এটা করা হয়েছে, যার কারণে আমি অবাক হয়ে গেলাম। সেক্রেটারি সাহেব ঘোষণা দিয়েছেন, যেটা বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করলেন, বলে এটা আমার একমাত্র ক্ষমতা দেখে শুধুমাত্র যারা বৈধ, যারা নির্বাচন করতেছে তাদের নাম ঘোষণা করছেন। আর কী কারণে কারা কীভাবে বাদ গেছে কোনো কিছু ঘোষণা করেন নাই। তাহলে কেন নির্বাচন পরিচালনা কমিটির যিনি সাব কমিটির যিনি আহ্বায়ক বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরী, ওনার স্বাক্ষরে কেন পরবর্তীতে তাহলে সেটা প্রকাশ হলো? তাহলে ওনার স্বাক্ষর সেখানে থাকার কথা না, শুধুমাত্র সেক্রেটারি স্বাক্ষর থাকার কথা, কিন্তু সেই জিনিসটা তিনি সেখানে করেছেন। স্বাভাবিক প্রত্যেকটা রন্ডের যে ত্রুটি মানে সেগুলো রয়ে গেছে। এমনিই তো প্রশ্নবিদ্ধ, এমনি এই কমিটি যারা পরপর 2 বছর নির্বাচন না দিয়ে এই ক্ষমতায় রয়েছে। বিগত দিনেও নির্বাচনে আমার যতটুকু মনে পড়ে, লাস্টের যে নির্বাচন, সেই নির্বাচনে বাইরে থেকে পুলিশ ঢুকেছিল এখানে, কিন্তু বাইরে থেকে পুলিশ কখনো সাধারণ ভোটাররা কাম্য করে না বলে এখানে পুলিশ আসুক, সেটা নিয়ে আমিও প্রকাশ করেছি। এই ধরনের নির্বাচন দেখতে চাই না। আমি খুবই সন্দিহান আগামী দিনে প্রত্যেকটা স্তরে স্তরে পরবর্তী যে ইলেকশনগুলো হবে, সেই ইলেকশনগুলো যদি এরকম হতে থাকে তাহলে খুব অচিরেই তাদের জনপ্রিয়তা হারাবে।